আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশিক আজকে আপনাদের মাঝে একটি বড় ধরনের সমস্যা সমাধান দেওয়ার জন্য আজকে একটি ভিডিও বানাচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিওস আছে আপনারা পাবেন। আর আজকে আমাদের কাছে একটি মাদারবোর্ড আসছে, এটি হচ্ছে ইসুনিক একটি 621-এর মাদারবোর্ড। তো এটি হচ্ছে আমাদের একজন ইউটিউব ফলোয়ারেরই। তো উনি আমাদের প্রতিনিয়ত ইউটিউবের ভিডিওস দেখে। আপনাদেরও যদি কোনো কম্পিউটারের সমস্যা থাকে যেগুলো সমাধান করতে পারতেছেন না, আপনারা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব। তো আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাদের যে কম্পিউটার প্রতিষ্ঠান আছে ওইখানে পাঠিয়ে দিবেন, তাহলে আমরা আপনাদের যে সমস্যাটি আছে ওইটা সলভ করে আবার আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের এই মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে এটির হচ্ছে পাওয়ার, যখন এটি পাওয়ার অন করা হয় এটি মাঝে মাঝে ডিসপ্লে আসে, তবে বেশিরভাগই ডিসপ্লে আসে না, আবার কিছুদিন ফেলে রাখলে ডিসপ্লে আসে। তো আমি এরকম ডিসপ্লের অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি, আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখলে আপনারা আরও বুঝতে পারবেন যে ডিসপ্লে, তারপর হচ্ছে এরকম ডিসপ্লে সংক্রান্ত যত সমস্যা হয় আপনারা কিভাবে সমাধান করবেন। তো আমি আমাদের যে মাদারবোর্ডটি আছে, তো এই মাদারবোর্ডটির প্রথম সেকশন হচ্ছে আপনারা প্রসেসরের যে পিনগুলো, এখানে অনেকগুলো পিন থাকে। আর বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করবেন যে আমাদের যত 621 মাদারবোর্ড আছে এগুলোর হচ্ছে 115 মানে 1115টি পিনের মতো থাকে। তো আর এই পিনগুলো খুবই সূক্ষ্ম থাকে এবং অনেক 41 মাদারবোর্ডের চেয়ে একটু চিকন থাকে এবং একটু নর্মাল থাকে, যার কারণে আমাদের প্রায় 40% সমস্যাই আসে পিন থেকে। তো আমরা প্রথমত চেক করব আমাদের পিনগুলো আমাদের সঠিকভাবে লাগানো আছে কিনা, বা পিনের মধ্যে কোনো প্রকার কার্বন পড়ছে কিনা আমরা ওইটা প্রথমত খেয়াল করব। তো আমি এখন প্রসেসরটি খুলে নিচ্ছি। আর প্রসেসরটি খোলার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালোভাবে খুলবেন। এই পাশে এবং এই পাশে আপনার হাত রাখার জায়গা আছে, ওইটাতে ধরে এবং স্বাভাবিকভাবে খুলবেন। অনেকে আছে যে প্রসেসর খুলতে গিয়ে পিন বাঁকা করে ফেলে, ঠিক আছে, কারণ এটিতে অনেকগুলা পিন থাকে, যার কারণে থাকে। তো বন্ধুরা, আমাদের প্রসেসরের মধ্যে কিছু ময়লা ছিল, তো আমি এটা ওয়াশ করে নিলাম এখন ফু দিয়ে। তো তারপর আর কোথাও পিন বাঁকা দেখা যাচ্ছে না। তো আমরা যেহেতু আমাদের পিন এখন কোথাও বাঁকা নেই আর কোনো প্রকার ময়লা বা কোনো কিছু নেই, তো ওই ক্ষেত্রে আমরা এখন বন্ধুরা এই যে আমাদের যে প্রসেসরটি আছে, তো প্রসেসরটি আমরা এখন ওয়াশ করে নিব ইরেসার দিয়ে। আপনাদের কাছে যদি ইরেসার থাকে তাহলে ইরেসার দিয়ে ওয়াশ করে নিতে পারেন আমরা এখন। আর যদি এরকম সাদা পেজ থাকে, হার্ড পেজ, টিস্যু দিয়ে কিন্তু ওয়াশ করবেন না, হার্ড পেজ নিয়ে এভাবে মট দিবেন তাহলে একটু ভালো হয়। এর ভিতরে যদি কোনো প্রকার কার্বন থাকে তাহলে উঠে যাবে। তো আমাদের এখন আমরা প্রসেসরটি লাগিয়ে নিব। তারপরের যে স্টেপটি আছে বন্ধুরা, আমরা এখন ওই জিনিসটা আমরা এখন চেকিং করব। তো চেকিং করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা আছে ওইটা লাগানো আছে। তো আমরা এখন মাদারবোর্ডটি অন করব এবং এদিকে কুলিং ফ্যান আছে। আমরা যখন মাদারবোর্ডটি অন করব দেখব যে আমাদের ফ্যানটি ঘুরে কিনা, ঠিক আছে। তো আমরা 12 ভোল্টের যে লাইনটি আছে আমরা ওইটাও কানেক্টেড করে নিলাম। তো এখন আমরা মাদারবোর্ডটি অন করব। অন করে আমরা এদিকে বন্ধুরা খেয়াল করেন যে এদিকে একটি ক্রিস্টাল আছে। তো এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই আগে ক্রিস্টালের মধ্যে দেখবেন যে বোল্ট আসছে কিনা। আর যদি বোল্ট না আসে বা এদিকে যদি আপনার ল্যান আইসিটি শর্ট থাকে তাহলে ডিসপ্লে এরকম সমস্যা করে। তো আমরা আগে আমাদের যে ল্যান আইসিটি আছে কিনা ওইটি চেক করে নিচ্ছি।
আমরা এখন মাদারবোর্ডটি অন করব। এই যে আমাদের মাদারবোর্ডটি অন হয়েছে। তো আমাদের মাদারবোর্ডটি যেহেতু অন হয়েছে, এখন আমরা তো বন্ধুরা আমাদের এদিকে কোনো বোল্ট আসতেছে না, তার মানে কি আমাদের এই ল্যান আইসিটিতে সমস্যা আছে। তো যেহেতু আমাদের এই ল্যান আইসিটিতে সমস্যা আছে মনে হচ্ছে, সেজন্য আমরা এখন এই ল্যান আইসিটি উঠিয়ে নিব। তো ল্যান আইসি উঠিয়ে নিলে আমাদের যে ল্যান আইসির শর্টটি আছে ওইটি ভেঙে যাবে। তবে একটা জিনিস কি, যে আমাদের যে মাদারবোর্ডের যে ইন্টারনাল যে ল্যান পোর্টটি আছে এটি কাজ করবে না। তো মাদারবোর্ডের এরকম অনেক সেকশন আছে। তো আমরা এখন জাস্ট ল্যান সেকশনটি মানে ল্যান আইসিটি খুলে আমরা ল্যান সেকশনটি আমরা একটু ডিসেবল করে দিব, বা ওইটা কাজ করবে না, কিন্তু মাদারবোর্ডের কোনো প্রকার ক্ষতি হবে না। ঠিক আছে। তো অনেকে এমন প্রশ্ন করতে পারেন যে এই আইসিটি খুলে গেলে মাদারবোর্ড কীভাবে চলবে। তো এখন আমরা আমাদের হটগান অন করব। অন করে আমরা যে এই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যারা কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করেন বা যাদের দোকান আছে তাদের জন্য অনেক ভালো হবে। এবং আপনারা অবশ্যই নিচে কমেন্টস করবেন যে আপনারা কি কি সমস্যায় পড়েন বা কি কি কাজ শিখতে চান। আমি প্রতিনিয়ত আপনাদেরকে এরকম কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভিডিও আপনাদের দিব, যাতে আপনারা নিজে নিজেই আপনাদের কাজগুলো করতে পারেন। এখন এসএমটি মেশিন আছে, আমরা এটি অন করলাম। আর যারা হটগান দিয়ে কাজ করেন তারা অবশ্যই হটগানের যে হিট আছে তো ওইটি একটু হাই করে নেবেন, কারণ হাই হলে যখন আইসি আমরা উঠাবো তখন আমাদের জন্য একটু ভালো হয়। কারণ কম হিট থাকলে আপনার অনেক সময় আইসি শর্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি এখন একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো পেস্ট লাগিয়ে আমাদের হটগানটি এখন হিট হচ্ছে। আমি এখন হালকাভাবে আইসিটির উপরে একটু পেস্ট লাগানো হয়েছে। তো তারপর হচ্ছে এরকম ল্যান আইসি খোলার ক্ষেত্রে যারা প্রথম পর্যায়ে আইসি খুলতে পারেন না তারা অবশ্যই এই কর্নারের যে আইসির যে কর্নার আছে কর্নারের মধ্যে আপনারা একটু হালকাভাবে ধরবেন। ধরার পর নিস না, বেশি কাছে নিলে পরে আমার তো বন্ধুরা আমাদের আইসিটি খোলা হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এই জায়গাগুলো ওয়াশ করে নিব এবং আমাদের কিছু ইম্পর্টেন্ট সেকশন আছে ওইগুলোতে আমরা থিনার দিয়ে ওয়াশ করে নিব। ওয়াশ করার পর আমরা একটু হিট দিব। তো আমরা এখন আমাদের যে ব্রাশ আছে ব্রাশের মধ্যে থিনার নিতেছি। আপনারা চাইলে পেট্রোল দিয়ে ওয়াশ করতে পারেন। এই যে বন্ধুরা আমরা থিনার নিতেছি, তবে ভালো মানের থিনার হলে একটু ভালো হয়, কারণ থিনারের মধ্যে অনেক সময় পানি মিক্স করা থাকে। তো আমরা এখন এই জায়গাটি ওয়াশ করে নিচ্ছি। পাশাপাশি বায়োস, এই যে এটা হচ্ছে আমাদের বায়োস। তো এটা হচ্ছে 4 MB বায়োস। 621-এর যত মাদারবোর্ড আছে তো আপনারা ভালো করে করবেন যে এটা হচ্ছে 4 MB বায়োস। তো আমরা এই বায়োসের জায়গাটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি, কারণ এইদিকে যদি কোনো প্রকারের মিস্টেক থাকে তাহলে অনেক সময় এরকম হয়। সেজন্য আমরা এই সেকশনটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। তো বন্ধুরা আমি আরেকটু কাজ করি। এটা হচ্ছে আমাদের যে বায়োসটা আছে ওইটাতে একটু হিট দিয়ে নিচ্ছি। যদি আমাদের এদিকে একটু মিস থাকে তাহলেও আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমাদের হিট কমপ্লিট হয়ে গেছে। প্রচুর পরিমাণে হিট দেন না, আর হিট দেওয়ার সময় খুবই সূক্ষ্মভাবে দিবেন, যে এক জায়গায় যাতে অতিরিক্ত পরিমাণের কোনো হিট না পড়ে, কারণ অতিরিক্ত পরিমাণের হিট পড়লে মাদারবোর্ডের থেকে লাইন উঠে যাবে এবং মাদারবোর্ডটি ডেড হওয়ার আশঙ্কা থাকে। সেজন্য খুবই সেফটিভাবে আপনারা কাজ
কাজগুলো করবেন। তো বন্ধুরা, আমরা যে কাজগুলো করছি এর মধ্যে আমরা 80% নিশ্চয়তা দিতে পারবো আমাদের কাজটি হবে। তারপরে যদি না হয় আমাদের এদিকে এই যে আমাদের ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা ব্রিজ শর্ট থাকলেও আমাদের এরকম সমস্যা করে, তবে ব্রিজ সমস্যা হয় খুবই কম। তো আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা আবার অন করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি বিপ আসে কিনা। আমরা এখন একটি বিপ স্পিকার লাগিয়ে নিচ্ছি মাদারবোর্ডটির মধ্যে। বন্ধুরা, আমরা এখন আমাদের মাদারবোর্ডে বিপারও লাগানো হয়েছে। তো আমরা পাওয়ারটি দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডের পাওয়ার আসে, বিপ আসে কিনা। তো বিপ আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাদারবোর্ডটি ওকে আছে। তো আমরা এখন ট্রাই করব, পাওয়ার দিব। আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা লাগানো হয়েছে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইয়ের লাইন আমরা লাগাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা এখন মাদারবোর্ডটি অন করলাম, আমাদের মাদারবোর্ডের পাওয়ার চলে আসছে। তো বন্ধুরা, আমাদের বিপ চলে আসছে। এই যে বন্ধুরা, আমাদের মাদারবোর্ডের বিপ চলে আসছে। তো আমাদের মাদারবোর্ডটি এখন ওকে আছে, তার মানে আমাদের বিপ চলে আসছে। তো বন্ধুরা, এখন আমাদের র্যাম লাগালে আমাদের সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হবে। আর এখন আমাদের মাদারবোর্ডের বিপ চলে আসছে, তার মানে আমাদের মাদারবোর্ডটি 100% ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের যেহেতু মাদারবোর্ডের বিপ চলে আসছে, আমাদের মাদারবোর্ডটি 100% ওকে হয়েছে। এখন আমি মাদারবোর্ডটি অফ করে দিব। তো বন্ধুরা, আমাদের পিসিটির পাওয়ার কানেকশন খুলে ফেললাম, তার মানে আমাদের মাদারবোর্ডটি ওকে হয়েছে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের ল্যাবে অনেক ধরনের কম্পিউটারের মাদারবোর্ড আসতেছে, আমরা ওইগুলো রিপেয়ারিং করে আমার এই চ্যানেলে দিব লাইভ কাজ করে। তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর বন্ধুরা, আমি খুব রিসেন্টলি হার্ড ডিস্কের যে সার্কিট আছে ওইগুলোতে মেন কিছু টেকনিক্স আমি আপনাদের শেখাবো, যেগুলো দেখে আপনারা যে কোনো ধরনের হার্ড ডিস্ক আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো আবার পরবর্তীতে হার্ড ডিস্ক নিয়ে আমি আপনাদেরকে কিছু ভিডিও দিব। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।